আমি আজকে সূরা ইয়াসিন থেকে 4টি আয়াত তেলাওয়াত করেছি। সূরা ইয়াসিনের নাম জানে না এমন একজন মুসলমান দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে? কিন্তু আফসোস হচ্ছে এই সূরার ফজিলত থেকে, শিক্ষা থেকে, দীক্ষা থেকে আমরা অনেক দূরে, ঠিক কিনা? সূরাটির ফজিলত কত বেশি তা চিন্তা করতে পারবেন না। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া ইন্না কলবাল কুরআনি সূরাতু ইয়াসিন। প্রত্যেক জিনিসের একটা কলব থাকে, কোরআন কারীমের কলব বা মূল হলো সূরা ইয়াসিন। ফজিলত কত বেশি! আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কেউ যদি সকালে একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে সারাদিন সে চিন্তা মুক্ত থাকবে, বিপদ মুক্ত থাকবে, তার হৃদয়ে আনন্দের ঢেউ বইতে থাকবে। রাতে যদি একবার পড়ে সারা রাত চিন্তা মুক্ত, বিপদ মুক্ত, আনন্দে থাকবে। আর আল্লাহ পাক তাকে লাজ্জাতুন নওম, ইয়াসিন সূরা পড়ে যদি ঘুমায়, আল্লাহ পাক ঘুমের মধ্যে তারে বেহেশতের মজা দিবে। লাজ্জাতুন নওম, ঘুমের স্বাদ, এটা বহুত বড় নেয়ামত, ঠিক কিনা? আমাদের দেশে অনেক লোক আছে ঘুম আসে না, হাইপার টেনশনে ডাক্তারের কাছে যায়, বড়ি কিনে, রিল্যাক্সিন, সিডাক্সিন 8টা 10টা মুড়ির মতো চাবায়, চোখ বন্ধ করে, ঘুম আসে না, সরষার ফুল দেখে, ঠিক কিনা? তাদের জন্য মুজাররাব আমল, পরীক্ষিত আমল দিয়ে যাচ্ছি। আপনার ঘুম আসে না, একটা ট্যাবলেটও দরকার নাই, এশার নামাজ পড়ে বিছানায় 11 বার দরুদ সালাম পড়ে একবার সূরা ইয়াসিন পড়েন। কখন যে আপনি ঘুমের সাগরে ভেসে যাবেন নিজেও টের পাবেন না। আমলটা করবেন সবাই। দুইটা সমস্যা আছে, একদল লোক আছে চিন্তা করতেছে নামাজই তো পড়ি না, ঠিক কিনা? আরেক দল আছে যে পড়াশোনা আছে, কোরআন শরীফ পড়তে পারি না। নামাজটা ধরে ফেলবেন, আর কোরআন কারীম শিখার কোনো বয়স নাই। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, ডাক্তার জফরুল্লাহ শেখ, তিনি আমার সাথে লাইভ শোর পরে আলহামদুলিল্লাহ তওবা করেছেন, কোরআন কারীম পড়ার জন্য কায়দা পড়তেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি তাফসীর, সিরাতের কিতাব এবং আমার লিখিত কিতাব তার কাছে পৌঁছিয়েছি। আল্লাহর দ্বীনের দাওয়াত আমরা যদি দেশের বিবেক যারা তাদের কাছে পৌঁছাতে পারি, তারা ঠিক, দেশ ঠিক, ঠিক কিনা? দাওয়াতি মানহাজকে আমাদের ভালো করে চিন্তা করতে হবে, ঠিক কিনা? আর বর্তমান করুণ পরিস্থিতিতে বাংলাদেশে আমার একটা স্লোগান খুব গ্রহণ করছে মানুষ, মাসলাক যার যার, ইসলাম সবার। যদি এই নীতিতে না আসেন তাহলে ঘর সামলাতে পারবেন না। ঘর যদি সামলাতে না পারেন তাহলে কেউ তো ভালো থাকবেন না। কেউ যদি ভালো না থাকতে পারেন তাহলে আর ঝগড়া করবেন কখন? টুপি নিয়ে আর জুব্বা কুর্তা নিয়ে। এটা করতে তো শান্তিতে বসতে হবে নাকি? আমার প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে কোরআন কারীম শিখবেন, যদি পড়তে না পারেন নামাজ ধরবেন, সূরা ইয়াসিন পড়বেন, সকালে একবার, রাতে একবার।